নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই জেএস নিউজ চ্যানেলের তরফ থেকে। আমি আপনাদের সঙ্গে রয়েছে রিপোর্টার টিয়া। বর্তমানে যেন শপিং মলগুলি মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা যদি 10 বছর আগে এই বিষয়টিকে পর্যবেক্ষণ করে দেখতাম, তাহলে দেখতে পেতাম যে চারপাশে এত শপিং মলগুলির আনাগোনা ছিল না। এখন বলতে গেলে গ্রামগঞ্জেও যেন শপিং মলগুলি মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু সাধারণ দোকানগুলিতে আজ কি অবস্থায় রয়েছে সেই সাধারণ দোকানগুলি এবং তাদের বেচাকেনা কোন অবস্থায়, চলুন আজকের গোটা পর্বে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আপনাকে কেএস নিউজ চ্যানেল থেকে স্বাগত জানাই। আপনার নাম কি? সৌরভ মন্ডল। আচ্ছা, আপনি ব্যবসাটা ঠিক কতদিন ধরে করছেন? 5 বছর 7 মাস ধরে ব্যবসা আমি চালাচ্ছি। আচ্ছা, আপনি এই দোকানটি ঠিক কতদিন ধরে তৈরি করেছেন? আমার তৈরি করতে অনেক দিন সময় লেগেছে, মানে তিল তিল করে একদম আস্তে আস্তে আমি দোকানটাকে ছোট থেকে আমি অনেক বড় করতে চাই, আরো বড় করতে চাই। সেটা আমার এজেন্সি রয়েছে। আচ্ছা, আপনার এই দোকানে ঠিক কেমন ধরনের ক্রেতারা আসে? মধ্যবিত্ত আছে, গরিব আছে, বড় লোক আছে, সব মিলিয়ে সব সব কাস্টমারই আছে। ঠিক আছে। আচ্ছা, এখন তো শুধু চারিদিকে শপিং মল, তো আগেকার অবস্থার মানে বর্তমানের অবস্থার মধ্যে আপনি কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? 100 বার আগে ব্যবসা একটা অন্যরকম ছিল, এখন চারিদিকে দোকানপাট শপিং মল হচ্ছে, এখন ব্যবসার পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। যত দিন গড়াচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। এদিকে বৃষ্টি বন্যা হচ্ছে, নানা রকম দুর্যোগ আসছে, ওই জন্য ব্যবসার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, আপনার এই দোকানের ভবিষ্যৎ পরিকল্পনা? আমি দোকানটাকে আরো বড় করতে চাই, সেটাই আমার পরিকল্পনা চলছে। আচ্ছা, আপনার দোকানে বিক্রির প্রবণতাটা কেমন? এখন আগের থেকে অনেক কম হয়ে গেছে, এখন দুর্যোগের জন্য অনেক কমে গেছে। এখন সামনে পুজো আসছে, দেখি সেই প্ল্যানিং চলছে, আরো বিজনেসটাকে গ্রো করার প্ল্যানিং চলছে। আচ্ছা, আপনার দোকানে কি ক্রেতাদের জন্য কোনো বিশেষ ডিসকাউন্ট থাকে? হ্যাঁ, অবশ্যই কোনো ওকেশন থাকলে অবশ্যই আমি ডিসকাউন্ট দিই। ওইটা কেনাকাটার উপরে আমি নানা রকম গিফট দিই, আবার কেনাকাটা 10% কিংবা 20% ডিসকাউন্ট দিই, অনেক অফার দিই। ঠিক আছে। এই সামনে পুজো আসছে, আমার ডিসকাউন্ট অবশ্যই দেবো, মানে অফারও আছে। আচ্ছা, আপনি জনগণের জন্য কি বলতে চান? জনগণের জন্য বলতে চাই যে শপিং মল, চারিদিকে শপিং মল হচ্ছে, শপিং মলে তো কাস্টমার যাচ্ছে, কিন্তু শপিং মলের জিনিস থেকে আমি যেটা মনে করি, আমাদের দোকানের জিনিসটাই আমাদের বেটার। কারণ শপিং মলের জিনিসটাকে স্যানিটাইজ করে না, আমরা কিন্তু স্যানিটাইজ করে মালটাকে আবার ঠিকঠাক করে রাখি, কিন্তু ওদের কাপড়ের থেকে আমাদের কাপড়ের তুলনা অনেক ভালো। এটাই আমি জনগণের জন্য আমি বলতে চাই। আপনার এই মূল্যবান সময়টিকে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার, আপনাকে কেএস নিউজ চ্যানেল থেকে স্বাগত জানাই। আপনার নাম কি? অতুল সরকার। আচ্ছা, আপনি এই দোকান থেকে মানে ঠিক কতদিন ধরে আসছেন? সামথিং 4-4.5 বছর ধরে। আচ্ছা, আপনি এই দোকানে কি নিয়মিত কেনাকাটা করতে আসছেন? হ্যাঁ, নিয়মিত কেনাকাটা করতে আসি। আচ্ছা, এই যে চারিপাশে শপিং মল রয়েছে সেগুলোকে ছেড়ে ঠিক এরকম দোকানে আপনি কেন আসছেন? শপিং মলের জিনিস আমার অতটাও পছন্দ হয় না, কারণ এরকম একটা দোকানে, কারণ শপিং মলে হচ্ছিল একটা জিনিস যে মানে পরে সেটা হচ্ছিল স্যানিটাইজ করে না কোনো কিছু। আর এইখানে তো সঙ্গে সঙ্গে খোলার পরে স্যানিটাইজ করে তারপরে আবার ভাঁজ করে রেখে দেওয়া হয়। এর জন্য আমি এই দোকান, মানে এমন দোকান পছন্দ করি। অনেক জিনিসের দামও বেশি, এইখানে অতটা দাম না, 200-100 টাকা তো কম দেওয়া যায় এইখানে। শপিং মলের সাথে কম দাম। শপিং মলে তো কম, এখন তো ফিক্সড রেট। আপনি জনগণের জন্য কি বলতে চান? আমি বলবো এমন দোকান, যেগুলো এমন দোকান শপিং মল ছাড়া এমন দোকানে আপনারা এসে ঘুরে যান। আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজে বলছি, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। ঠিক আছে, আপনার এই মূল্যবান সময়টিকে দেওয়ার জন্য ধন্যবাদ। তো গোটা পর্বে আমরা দেখে নিলাম এখানকার বর্তমান সাধারণ দোকানের কি অবস্থা। তো
তো আমার সাধারণ জনগণের কাছে একটাই বক্তব্য, আপনারা কি বেছে নিচ্ছেন, শপিং মল নাকি সাধারণ দোকান? তো আজকে আমার এই গোটা পর্বতে এখানেই শেষ হলো। ফিরে আসবো নতুন একটি পর্বে। ধন্যবাদ।